বাবারা কখনো মুখে ভালোবাসি বলেন না, কিন্তু প্রতিটি সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তিনি এক বুক ক্লান্তি নিয়েও বেরিয়ে যান পরিবারের ভবিষ্যৎ গড়ার যুদ্ধে। অফিস, দোকান, কারখানা কিংবা রাস্তা যেখানেই থাকুন না কেন, তার মাথায় ঘোরে শুধু একটাই চিন্তা, সংসারটা যেন ঠিকঠাক চলে। সন্তানের স্কুলের ফি, মায়ের ওষুধ, ঘরের ভাড়া, সবকিছুর ভার তিনি নীরবে নিজের কাঁধে তুলে নেন। আমরা কি কখনো খেয়াল করেছি পরিবারের আলমারিতে সবার জন্য নতুন নতুন জামা ঝুললেও আলমারির এক কোণে বাবার পুরনো রংচটা জামাটাই সবচেয়ে বেশি থাকে? কারণ নিজের যে কোনো চাহিদার আগে তিনি সবসময় পরিবারের বাকিদের কথা ভাবেন। হাতের ওই একটা সাধারণ বিয়ের আংটি হয়তো তার জীবনের একমাত্র অলংকার, কিন্তু সন্তানের মুখের হাসিটাই তার সবচেয়ে বড় গর্ব। বয়স বাড়লে বাবার এই নীরবতা আরো গভীর হয়। যখন তিনি আগের মতো আয় করতে পারেন না, তখন এই সমাজ, এমনকি অনেক সময় নিজের পরিবারও ওনাকে অবহেলা করে বলে, মা তো অন্তত ঘরের কাজ করেন, বাবা এখন শুধু বসেই থাকেন। কেউ বোঝে না আজ পরিবার যে সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে, এই বসে থাকা মানুষটি একসময় নিজের রক্ত পানি করে পুরো সংসারটা টেনে এখানে এনেছেন। তার ক্লান্ত হাত, ক্ষয়ে যাওয়া চুল আর নীরব দৃষ্টি যেন ও সবসময় বলে, তোমাদের ভালো থাকাই আমার শান্তি। অনেকেই প্রশ্ন করেন, বাবা এত কিছু করেও কেন সবসময় আড়ালে বা পেছনে পড়ে থাকেন? হয়তো এর সবচেয়ে সুন্দর উত্তর এটি, বাবা হলেন পরিবারের মেরুদণ্ড, আর মেরুদণ্ড সবসময় শরীরের পেছনেই থাকে। চোখের সরাসরি না পড়লেও সেটি কিন্তু আমাদের সোজা হয়ে দাঁড়িয়ে থাকার একমাত্র কারণ। বাবার উপস্থিতিও ঠিক তেমন, সামনে থেকে চট করে চোখে ধরা না পড়লেও তিনি আছেন বলেই আমরা আজ মাথা উঁচু করে বেঁচে আছি। বাবা আসলে কোনোদিন পিছিয়ে ছিলেন না, তিনি আজীবন একটু পেছনে থেকে গেছেন, কারণ তিনি চেয়েছিলেন ওনার সন্তানেরা যেন সবসময় ওনার চেয়ে সামনে থাকে।